হচ্ছে রাজ্য সরকার নোটবন্দি। যখন নোটবন্দি হয়েছিল, কেন্দ্র সরকার যখন ঘোষণা করলো, লাভটা কার হয়েছে? সরকারের হয়েছে না পাবলিকের হয়েছে? লাভ হয়েছে সরকারের, ক্ষতি হয়েছে পাবলিকের। যখন জিএসটিটা হলো, জিএসটি যখন হলো, দেখা গেল ক্ষতিটা কার হলো? সর পাবলিকের হলো না সরকারের হলো? পাবলিকের হলো। লাভটা কার হলো? সরকারের। শুধু কেন্দ্র সরকারের হয়নি। এখানে তো ভাগ বটারা করে চলছে না। যে আইনটা পাস করছে কেন্দ্র, টোটালটাই রাজ্য আর কেন্দ্র দুজনে পার্টিশন ভাগ হচ্ছে তো 50-50। আজকে জিএসটি করেছে 50% রাজ্যের, 50% কেন্দ্রের। আর ঠিক তেমন এই ওয়াকফ সম্পদটা যদি 5ই ডিসেম্বরের মধ্যে যদি নথিভুক্ত পোর্টালে না করা হয়, তাহলে টোটাল যা সম্পদগুলো বাঁচবে, এ থেকে কি হবে? কেন্দ্র সরকার নেবে, রাজ্য সরকার নেবে, কিন্তু রাজ্যেরই লাভ। আজকে টোটাল গট আপ করে সংখ্যালঘু সম্প্রদায়কে শেষ করার চক্রান্ত করছে। আপনারা দেখছেন না এই এসআইআর কে নিয়ে কি হচ্ছে? এসআইআর কে নিয়ে কি হচ্ছে? আজকে আমরা তো সারা পশ্চিমবাংলা ঘুরছি বিভিন্ন জেলায়। আমাদের সঙ্গে তো বিভিন্ন বিএলওদের সঙ্গে সম্পর্ক হচ্ছে। বিভিন্ন বিএলওরা বলছেন যে ভাইজান আমরা যখন ওই স্ক্যান করে যখন আমরা টোটাল তাদের বায়োডাটা আমরা নথিভুক্ত করলাম আমাদের পোর্টালে, তখন দেখছি কি 2002 এ নাম আছে, 25 এ নাম আছে। যখন আমরা এন্ট্রি করে যখন সাবমিট করছি, তখন দিচ্ছে নো ডাটা ফান্ড। তার মানে এটা কি? এখানে সব্বাই নো ডাটা ফান্ড আসছে না। একটা বুথে 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 25 জন, 30 জন। এটা টোটাল ওখান থেকে ওপর থেকে হয়ে আসছে। ওপর থেকে কমপ্লিট করা হয়েছে এটা। যে একটা বুথে 10 জন, 20 জন, 25 জন করে নাম বাদ যাবে। টোটাল বাংলা যত বুথ আছে, টোটাল বুথ থেকে আমরা হিসাব করে দেখা গেল 1.5 কোটি কি 2 কোটি কি 4 কোটি কি 5 কোটি লোকের আমরা নাম বাদ দেবো। এবারে ওদের কি ওরা জুতো ছিঁড়ুক না? ওরা জুতো ছিঁড়ুক। আর আমরা আম পাবলিক, আমরা ভেড়ার মতো আমরা ছুটে বেড়াচ্ছি। আজকে বলছে আধারের সঙ্গে প্যানের লিঙ্ক করো, আমরা তাই লাইন দিয়ে করছি। কালকে বলছে প্যানের সাথে আপনার আধারের সাথে রেশন কার্ডের লিঙ্ক করো, আমরা তাই করছি। এর সঙ্গে ওর লিঙ্ক করো, আমরা তাই করছি। আজকে বলছে এটা করো, কালকে বলছে ওটা করো, আমরা তাই করছি। আজকে আমরা জনগণ, দেশের জনগণ যদি আমরা সোচ্চার হতাম, তাহলে আজকে আমাদেরকে নিয়ে এই নেতা মন্ত্রীগুলো ভেড়ার মতো আমাদেরকে নিয়ে খেলতে পারতো না। আজকে সব থেকে দুঃখ লাগছে আমার এটাই, যে আজকে আমার রাজ্যে যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আপনি লক্ষ্য করে দেখুন তো, লক্ষ্য করে দেখুন, একটা স্কুলে 200, 400, 500, 1000, 1500, 2000 করে স্টুডেন্ট তারা পড়াশোনা করছে। কিন্তু আপনারা বলুন যে পড়াশোনা করে তারা লাভটা কি পাচ্ছে? তাদেরকে পড়াশোনা করতে হবে, যখন তারা পড়াশোনা কমপ্লিট করলেন, ওই সেই কলকাতায় গিয়ে ধর্নার মঞ্চে বসতে হবে। তাহলে পড়াশোনা করে লাভটা কি আছে? তাহলে হয় ধর্নার মঞ্চে যদি বসতে হয়, আমাদের এখন থেকেই বসতে হবে। পড়াশোনা বন্ধ, টোটাল আমাদের পড়াশোনা বন্ধ করে দিয়ে সমস্ত, আমি বলবো সমস্ত স্কুল ছাত্রদের, কলেজের ছাত্রদের আমাদের টোটাল রাস্তায় নামা দরকার। যে হয় আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যাক, আর না হলে আমাদের চাকরির ব্যবস্থা করুক। আজকে দেখেন হাজার হাজার আমাদের শিক্ষক তারা তারা পড়াশোনা কমপ্লিট করেছেন, করে এখন আপনার এসএসসি বলেন, এমএসসি বলেন, বিভিন্ন সার্ভিস মানে পরীক্ষায় বসেছেন, বসার পরে কোনো রকম চাকরি নাই। তারা ধর্নায় বসে আছে। মাসের পর মাস, বছরের পর বছর আজকে তারা ধর্নার মঞ্চে বসে আছে। তাহলে তিনাদের সঙ্গে আবার এই ছেলেগুলো যারা কলেজ থেকে পাস করবে, স্কুল থেকে পাস করবে, আবার তাদেরকে চাকরির জন্য কি ধর্নায় বসতে হবে? অতএব ধর্নায় বসার আগে আমাদের লড়াই করে, আমাদের আন্দোলন করে, আমাদের প্রতিবাদ করে, আমাদের প্রাপ্যটা আমাদের বুঝে নিতে হবে। তারপরে আমাদের কাজে নামতে হবে। তা ঠিক তেমন আজকে দেশের সরকার, নেতা মন্ত্রী, দেশের আমলা, আজকে আমরা জনগণ আমাদেরকে দু পা দিয়ে ছানতে যে যেমন ইচ্ছা পাচ্ছে আমাদের উপরে আইন চাপিয়ে দিচ্ছে, আর আমরা তাই সেটাকে মেনে নিচ্ছি। অবশ্যই আমরা দেশের আইন যদি আইনের মতো আইন হয়, আমরা মাথা পেতে নেবো। যদি আইনের মতো আইন হয়, আমরা মাথা পেতে নেবো। এটা আইনের মতো আইন নয়। এগুলো হচ্ছে এসআইআর থেকে নিয়ে বলেন, বা ওয়াকআপ আপনার যে বিল বলেন, বা চাকরিজীবীদেরকে নিয়ে বলেন, ওবিসি থেকে নিয়ে বলেন, যা কিছু হচ্ছে টোটালটা এটা আইনের মতো আইন না। এটা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের পকেট পুঁজি করার জন্য আজকে এই কাজগুলো হচ্ছে। অতএব
আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার দেশের, আমি আমার রাজ্যের সমস্ত ধর্মের, সমস্ত শ্রেণীর, সমস্ত বর্ণের মানুষের কাছে আমি অনুরোধ করব, আপনারা সোচ্চার হন, আপনারা সোচ্চার হন। আর কত ফুটবলের মতো আপনারা ওই নেতাদের পায়ে 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 আমরা আর লটকাবো? আজকে যেমন খেলোয়াড়রা বলটাকে নিয়ে একবার লাথি মারে, ও মাথায় চলে যায়, ওই মাথা থেকে লাথি মারে, এ মাথায় চলে আসে, আরেকজন লাথি মারে, গোলে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে সেই বলটাকে আরেকজন প্লেয়ার গিয়ে কাড়াকাড়ি করে চুমু খাচ্ছে, কেন? বলটা গোলে ঢুকে গেছে বলে। ঠিক তেমন আমরা দেশের জনগণ, আমরা আম পাবলিক, আমাদেরকে নিয়ে এভাবে খেলা করে বেড়াচ্ছে। আজকে এই এসআইআর কে কেন্দ্র করে বলেন, বা নোটবন্দিকে কেন্দ্র করে বলেন, আজকে জিএসটি কে কেন্দ্র করে বলেন, এই যে আপনার ওয়াকাফকে কেন্দ্র করে বলেন, নানান রকম যে সমস্ত আইনগুলো পাস হচ্ছে, এই আইন পাস করে এই আইনকে বাস্তবে রূপ দিতে গেলে কোটি কোটি টাকা খরচা করছে। আজকে আমার দেশের জনগণ ঠিকমতো খেতে পাচ্ছে না, আমার দেশের জনগণ ঠিকমতো কাপড় চোপড় পরতে পারছে না। এই শীতকালে মানে আপনারা গ্রামগঞ্জে গিয়ে ঘুরুন, দেখতে পাবেন হাজার হাজার পরিবার তারা ঠিকমতো ঘুমাতে পারছে না এই কনকনে ঠান্ডাতে। আজকে আমার দেশের সরকার এই আম পাবলিকের কথা না ভেবে তিনাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে বেড়াচ্ছে। অতএব আমি আমার রাজ্যের জনসাধারণের কাছে আমি আবারও অনুরোধ করছি, আমাদের সোচ্চার হতে হবে। আমরা ধর্মীয় ভেদাভেদের রাজনীতি বন্ধ করে আগিয়ে আসুন, দেশকে বাঁচাবার স্বার্থে, দশকে বাঁচাবার স্বার্থে, দেশের সংবিধানকে বাঁচাবার স্বার্থে। যদি আমরা এক হতে পারি তাহলে অবশ্যই দেশ বাঁচবে, সংবিধান বাঁচবে, জনগণ বাঁচবে। আর না হলে আগামী দিন দেশকে বিদেশির হাতে বিক্রি করছে, টোটাল আম পাবলিকও আগামী দিন বিক্রি করবে।